অসহায়, ওদের কিছু নাই, পড়ে আছে আজ 8-10 বছর ধরে। খুব ভালো লাগছে, এটা খুব মানুষের মানবতা। ও অসুখ হয়ে গেল, অবস্থা খারাপ হয়ে গেল, খাওয়া দাওয়া তো হয় না, তো ঘর বাড়ি আবার কি করি আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। সেই সাহায্যের আলো এনজিও এর সাথে আজও এসেছি। আজকে দুটো পরিবারকে সাহায্য তুলে দিচ্ছে কি আমরা সেই সভাপতির কাছে জানবো, জানাবেন আজ কি বলবেন এই যে দুটো পরিবারকে সাহায্য তুলে দিয়ে। খুবই ভালো লাগছে। আর আমাদের ভিডিওটা যারা দেখবে তারা প্রত্যেকে যেন আমাদের চাচার পাশে এসে দাঁড়ায়, কারণ তার চিকিৎসার প্রয়োজন। আমরা হয়তো কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, কিছু পোশাকের ব্যবস্থা করে দিলাম, কিন্তু চাচার দরকার মেন হচ্ছে চিকিৎসা। পরিবারের কোনো ছেলে নেই, এক কথায় মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে যদি থাকতো একটু বাপের দায়িত্বটা নিত। এনার মতো যত অসুস্থ মানুষ আছে তাদের সকলের পাশে আপনারা দাঁড়ান। আজকে আমরা কিছু সবজি বাজার, চাল ডাল ইত্যাদি, জামা কাপড়, পোশাক, শীতের কিছু পোশাক নিয়ে এসেছি। সাহায্যের আলো এনজিও এই যে এইভাবে খাদ্যদ্রব্য এবং পোশাক তুলে দিল, কেমন লাগছে বলবেন? এই রকম অসহনশীলতা কিভাবে আসলো? ও অসুখ হয়ে গেল, অবস্থা খারাপ হয়ে গেল, আর কোলাতে পারলাম না, কাজ কাম করি ভালো করে, আর গুছিয়ে যাওয়ার ভালো করে খাওয়া দাওয়া তো হয় না, তো ঘর বাড়ি আবার কি করি যে জমি জায়গা ছিল সব কি চলে গিয়েছে অসুস্থ জন্য? জায়গা নাই, শুধু বাড়িটাই করেছিলেন? বাড়িটা আলহামদুলিল্লাহ ভালো দিল, ভালো হলো, ভালো লাগছে। কোনো হয়েছে না, ও যে জিনিসটা ওর জন্য এটা মনে খুব দুঃখিত। সাহায্যের আলো এনজিও এই যে সাহায্য করলো, কেমন লাগছে বলবেন? খুব ভালো লাগছে। অসহায়, ওদের কিছু নাই, পড়ে আছে আজ 8-10 বছর ধরে, খেটে খাওয়া আর খাটতেও পারে না, এখন অসহায়। খুব ভালো লাগছে, সাহায্যের আলো ছেলেদের জন্য কি বলবেন? ধন্যবাদ। আরো একজন গ্রামবাসীকে পেয়েছি, জানাবেন এই যে সাহায্যের আলো এনজিও সাহায্যগুলো করলো এবং যারা এরকম সাহায্য করতে পারে না তাদের জন্য কি বলবেন? যারা করতে পারে না তারা সাধারণ মানুষ, সবাই তো করতে পারে না, যারা করে তারা ভালো মানুষ, তাদেরকে সাহায্য করার জন্য আহ্বান করছি। আর সাহায্যের আলো এনজিও যে সাহায্য করলো এটা কেমন লাগছে বলবেন? খুব ভালো লাগছে, এটা খুব মানুষের মানবতা, ভালো হবে। তাদের জন্য কি বলবেন? তাদের জন্য খুব ভালো বলবো। সাহায্যের আলো এনজিও ফাজিলনগর গ্রামে এসেছে। শুধুমাত্র সেই পরিবারই খুশি এমনটা নয়, প্রতিবেশী এবং সকলেই খুশি। এবং তিনারা জানাচ্ছেন যেন এই সাহায্যের আলোর সংস্থার সাথে সাথে আরও যারা দেখছে তারাও যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে এই অসুস্থ ব্যক্তির, যিনি 10 বছর থেকে পড়ে আছেন, তিনি হয়তো সুস্থ হয়ে তিনি হয়তো আমাদের মতন আপনার মতন একদিন চলে ফিরে বেড়াবেন। তাই তারা সাহায্য প্রার্থনা করছেন যেন আপনারাও সাহায্যের হাত বাড়ান। সাহায্যের আলো এনজিও এইভাবে যেভাবে সাহায্যে এগিয়ে আসছে। ধন্যবাদ।